সুজলা সুফলা শস্য শ্যামলা আমার বাংলাদেশ। পাহাড় নদী সাগর আর অরণ্যে ঘেরা আমার বাংলাদেশ। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমার বাংলাদেশ। ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমার বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা আমার বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যত্নে গড়া আমার বাংলাদেশ। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ পুলিশ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজ গলা ছেড়ে গাইবার দিন, আনন্দে ভাসবার দিন, সোনার বাংলাকে দুচোখ মেলে দেখবার দিন, হৃদয় উজাড় করে ভালোবাসবার দিন। তাই তো পুলিশ পরিবারের সদস্যরা আজ মিলেছি মেলবন্ধনে।
সুধী দর্শক, এবারও আমরা শহর থেকে অনেক দূরে মিলেছি মেলবন্ধনে। কিছুটা সময় ঘুরে ঘুরে আজ আমরা বাংলাদেশের অপরূপ সৌন্দর্য দেখব। আমাদের পুলিশ পরিবারের সদস্যরা আজ আপনাদের সামনে নাচবে, গাইবে, হাসবে এবং হাসাবে। গল্পের ছলে বলবে নিজেদের কথা। আজ আনন্দে হারিয়ে যাবার দিন, আজ দুঃখ ভোলার দিন। তাই তো দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে। এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে। এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে। মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা। চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে। মন চায়, মন চায়, যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। ও মন চায়, মন চায়, যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। দুপায়ে এসে ঢেউ দেয় ইশারা, হাজারো ইচ্ছে দিচ্ছে তারা। দুপায়ে এসে ঢেউ দেয় ইশারা। হাজারো ইচ্ছে দিচ্ছে তারা। ভুলেছি পিছুটান, ভেঙেছি ব্যবধান, এই সুখের ঠিকানা। ও মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা। চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে। মন চায়, মন চায়, যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। ও মন চায়, মন চায়, যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। প্রেমেরই সাত রং মন ছুঁয়েছে। ধরা দিয়ে সে পালিয়ে গেছে। প্রেমেরই সাত রং মন ছুঁয়েছে। ধরা দিয়ে সে পালিয়ে গেছে। হয়েছে ফেরারি, তবু সে আমারই, এ প্রেমে নেই সীমানা। ও মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা। চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে। মন চায়, মন চায়, যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। ও মন চায়, মন চায়, যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। বাংলাদেশ পুলিশের পরিবর্তনের অগ্রনায়ক ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনতার পুলিশ আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প 2041 পূরণের লক্ষ্যে উন্নত বাংলাদেশের পুলিশ স্বপ্ন পূরণের অগ্রযাত্রায় ডক্টর বেনজির আহমেদ বিপিএম বারের নেতৃত্বে দৃপ্ত গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ পুলিশ। এবার আমরা শুনবো ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার মহোদয়ের কথা।
সম্মানিত দেশবাসী, আপনাদের সবাইকে পুলিশ সপ্তাহ 2022-এর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সঙ্গে মুজিব বর্ষের শুভেচ্ছা নিরন্তর। সম্প্রতি আমরা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি। দেশবাসী প্রত্যেককে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। সুবর্ণ জয়ন্তীর এই ক্ষণে আমি স্মরণ করতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু ভবনে যারা শাহাদত বরণ করেছিলেন। 1971 সালে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে যারা দেশ মাতৃকার জন্য শাহাদত বরণ করেছিলেন এবং 1971 সালের 25শে মার্চ কাল রাত্রে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে রাজারবাগ পুলিশ ময়দানে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে প্রথম বুলেট নিক্ষেপ করে শাহাদত বরণ করেছিলেন, আমি সেই সব পবিত্র আত্মারও মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন যে আমাদের দেশ পৃথিবীর অন্যান্য দেশের মতোই অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছে, যে কারণে আমরা গত বছর 2021 সালে পুলিশ সপ্তাহ উদযাপন করতে পারিনি। গত 2 বছরে বাংলাদেশ পুলিশ করোনার বিরুদ্ধে এক মহাকাব্যিক যুদ্ধে লিপ্ত রয়েছে। এর ফলে আমরা 106 জন আমাদের সদস্যকে হারিয়েছি যারা শাহাদাত বরণ করেছেন দেশ মাতৃকার জন্য দেশ সেবা করতে গিয়ে। সেই সঙ্গে প্রায় 27,000 সদস্য বিভিন্ন সময়ে করোনাক্রান্ত হয়েছেন এবং তারা আবার সুস্থ হয়ে দেশবাসীর সেবায় ফিরে গিয়েছেন। বিশ্বব্যাপী আমাদের দেশে এবং বাংলাদেশ পুলিশে যারা করোনার সময় শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন, আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আপনারা জানেন যে এই করোনা যে সংকট সেটি চলমান। এই করোনার চ্যালেঞ্জের সঙ্গে আমাদের জীবন এবং জীবনযাত্রাকে মানিয়ে নেওয়ার জন্য এই সময়টাকে আখ্যায়িত করা হচ্ছে নিউ নর্মাল এরা, যেখানে করোনাকে মোকাবেলার পাশাপাশি আমাদের অর্থনৈতিক জীবন, সামাজিক জীবনকে সমন্বয় করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে বিগত 2 বছরে বাংলাদেশে আমাদের সরকারের প্রচেষ্টায় এবং জনগণের সমর্থনে যে স্বাভাবিক যে রুটিন যে অপরাধগুলো হয়ে থাকে সেগুলো অনেক অংশে কমে গিয়েছে। আমরা কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি সম্প্রতি দেশব্যাপী বিট পুলিশিং ব্যবস্থা চালু করেছে। সমগ্র দেশকে 6,912টি বিটে বিভক্ত করে এই ব্যবস্থা চালু করেছে। ইতিমধ্যে 6,462টি অফিসে স্থাপন করা হয়েছে। এর ফলে যেটি হয়েছে, বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে প্রিভেন্টিভ পুলিশিংকে জোরদার করার ফলে আমাদের দেশে যে স্বাভাবিক অপরাধ প্রবণতা, যেগুলো আমরা জানি যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, ধর্ষণের মতো অপরাধগুলো ক্রমেই আগের থেকে অনেক কমে আসছে। গত 2 বছরে 1,07,000-এরও অধিক মাদক ব্যবসায়ী এবং মাদকের সঙ্গে যারা জড়িত এই ধরনের অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে আমরা জঙ্গিবাদকে বাংলাদেশের মাটি থেকে সম্পূর্ণভাবে নির্মূল করার লক্ষ্যে এই গত 2 বছরে 317 জন জঙ্গিকে আমরা গ্রেফতার করেছি। পাশাপাশি পুলিশ বাহিনীর যে সকল ইউনিট জঙ্গি দমনে ব্যাপৃত রয়েছে, তারা ক্রমাগত জঙ্গিদের বিরুদ্ধে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদক এবং জঙ্গিবাদ আমাদের দেশের জন্য অভিশাপ। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই দুটি অপরাধের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতি গ্রহণ করেছেন এবং বাংলাদেশ পুলিশ বাহিনী সরকারের নির্দেশনায় এবং দেশবাসীর সমর্থনে এই দুটি অভিশাপ থেকে দেশকে মুক্ত করার জন্য ক্রমাগতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। একদিকে যেমন রুটিন অপরাধ কমে আসছে, অন্যদিকে আবার সাইবার ওয়ার্ল্ড, যেটি আমাদের ডিজিটালাইজেশনের কারণে এবং এই ক্ষেত্রে বিস্ময়কর উন্নতি হয়েছে ইন দ্য এরিয়াজ অফ সোশ্যাল ইন্টারনেট এবং আইসিটি, তার কারণে আবার সাইবার ওয়ার্ল্ডে নতুন করে ঝুঁকি তৈরি হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে যারা ভিকটিম তারা হচ্ছে নারী। তো সে কারণে গত বছর আমরা নারীদের সহায়তার জন্য আমাদের যে এক্সিস্টিং যে ইউনিটগুলো আছে তার পাশাপাশি আমরা নতুন একটি ইউনিট বা সেবা চালু করেছি।
যেটি পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন নামে পরিচিত, এবং এই ইউনিটটি ইতিমধ্যে প্রায় 20,000 সেবা প্রত্যাশীকে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম রিলেটেড সেবা প্রদান করেছে। আমরা আগামী দিনগুলোতে এই সেবাগুলোকে আরও সুসংহত করতে চাই। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আমরা আমাদের ট্রেনি রিক্রুট কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগের যে নীতিমালা, সেটিকে আমরা আধুনিকায়ন করেছি, সংশোধন করেছি, হালনাগাদ করেছি। সম্প্রতি সম্পূর্ণভাবে স্বচ্ছভাবে আমাদের কনস্টেবল রিক্রুটমেন্ট সম্পন্ন হয়েছে। বর্তমানে সাব ইন্সপেক্টর পদে রিক্রুটমেন্ট চলমান রয়েছে। ইতিমধ্যে আমরা কনস্টেবল পদে জব মার্কেট থেকে বেস্ট অফ দ্য বেস্ট চাকরি প্রার্থীকে হায়ার করতে সক্ষম হয়েছে। একইভাবে সাব ইন্সপেক্টরের বেলাও আমরা জব মার্কেট থেকে বেস্ট অফ দি বেস্ট চাকরি প্রার্থীকে হায়ার করতে সক্ষম হব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ। সেই সঙ্গে আমরা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর একটা পলিসি রয়েছে যে সবার জন্য ন্যূনতম একটি বসবাসের ঘরের ব্যবস্থা করে দেওয়া। আমরা সেই কর্মসূচিতেও অংশগ্রহণ করে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমরা দরিদ্র এবং অসহায়দের কিছু সংখ্যক বসবাসের ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। খুব শীঘ্রই আমরা প্রত্যাশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী এগুলোর উদ্বোধন করবেন। মুজিব বর্ষ উপলক্ষে আমরা সারা দেশে প্রতিটি থানায় একটি করে নারী এবং শিশু ডেস্ক স্থাপন করেছি, এবং এই নারী এবং শিশু ডেস্কের দায়িত্বে একজন নারী কর্মকর্তা রয়েছেন। যারা সেবা প্রত্যাশী নারী আছে, সেই সঙ্গে শিশু, বয়স্ক এবং সমাজে যারা অনগ্রসর গোষ্ঠী, তাদেরকে বিশেষ সেবা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দিনগুলোতে বাংলাদেশের সকল মানুষের সহায়তা এবং সমর্থনের মাধ্যমে আমরা দেশটাকে আরও শান্তিপূর্ণ এবং আরও সুশৃঙ্খলভাবে সামনে এগিয়ে নিতে সক্ষম হব বলে আমরা মনে করি, এবং এর ফলে আমাদের দেশে দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি হবে এবং ইনশাআল্লাহ 2041 সালে মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প অনুযায়ী বাংলাদেশকে একটি ধনী এবং আধুনিক দেশে রূপান্তরের জন্য আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। পুলিশ সপ্তাহ 2022 উপলক্ষে এটি আমাদের অঙ্গীকার। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা
বিট পুলিশিং বাড়ি বাড়ি। নিরাপদ সমাজ গড়ি। পুলিশের সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সমস্ত বাংলাদেশকে ৬,৯১২টি বিটে ভাগ করে চালু রয়েছে বিট পুলিশিং। প্রো অ্যাক্টিভ পুলিশিং নিশ্চিত করতে চালু হওয়া বিট পুলিশিং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছে। তথ্য দিন, সেবা নিন, আপনার পুলিশ আপনার পাশে। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। চুমকি চলেছে একা পথে। ওই দিকে গেছে। আজ পাশা খেলবো রে শাম। পাশা খেলবি না স্যার চুপ, স্যার ভুল হয়ে গেছে স্যার। স্যার মাফ করে দেন স্যার। কথা হবে না, আর কখনো হইব না স্যার, মাফ করে দেন স্যার। এই হ্যান্ডকাপ লাগাও। বাংলা সাহিত্যের আকাশে তারাবিভাব ঝড়ের মতো। বাঙালির জীবনে তিনি জাগিয়েছেন নতুনের স্বপ্ন, তুলেছেন নতুন জীবন তরঙ্গ। কবিতার পংক্তিতে দ্রোহের আগুন ছড়িয়ে দিয়েই থেমে থাকেননি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। প্রিয়ার প্রতি ভালোবাসার ব্যাকুলতা প্রকাশের জন্য কবি এবং গানের প্রতি ঝুঁকেছেন আমাদের দ্রোহের কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলাম। মোরায়ার জনমে হংস মিথুন ছিলাম, মোরার জনমে হংস মিথুন ছিলাম, ছিলাম নদীর চরে যুগল রূপে এসেছি গো আবার মাটির ঘরে। মোরার জনমে হংস মিথুন ছিলাম। তমাল তরু চাপালতার মতো জড়িয়ে কত জনম হলো গত, সে বাঁধনের চিহ্ন আজো জাগি, জাগে হিয়ার থরে থরে। মোরার জনমে হংস মিথুন ছিলাম। বাহুর ডোরে বেঁধে আজ ঘুমের ঘরে যেন ঝড়ের বনলতার মতো লুটিয়ে কাঁদো কেন? গুণের কপোত কপোতাক্ষীর তীরে পাখায় পাখায় বাঁধা ছিলাম নীরে, চিরতরে হলো ছাড়া
ছাড়ি নিঠুর ব্যাধির সরে মোরা আর জনমে হংস মিথুন ছিলাম নদীর চরে যুগল রূপে এসেছি গো আবার মাটির ঘরে মোরার জন্মে হংস মিথুন ছিলাম। দেশ সেবায় অহর্নিশ পরিশ্রম করছে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য। সাধারণ মানুষের রাতের ঘুম নির্বিঘ্ন করতে নিজেদের ঘুমকে বিসর্জন দেন পুলিশের সদস্যরা। দেশের জন্য পুলিশে এই নিয়মিত ত্যাগের একটি বড় অংশীদার তাদের সহধর্মিণীগণ। দেশের মানুষের কল্যাণে সম্মিলিতভাবে অধিকতর সম্পৃক্ত হতে সহধর্মিণীগণ 1986 সালের 7 মার্চ গঠন করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক, যার স্লোগান আমরা আছি তোমাদের সাথে। দেশের সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয়ে নানামুখী সেবাধর্মী কাজ করে আসছে পুনাক। 2020 সালে করোনাকালীন সময়ে বর্তমান সভানেত্রী জিসান মির্জার নেতৃত্বে পুনাকের কর্মীরাও সাধারণ মানুষের কল্যাণে মানবিক সাহায্য নিয়ে ঝাঁপিয়ে পড়েন। আসসালামু আলাইকুম। পুনাক বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি। এই পুনাক পুলিশ পরিবারের নারীদের কল্যাণের জন্য হলেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প 2041-এর যে স্বপ্ন তিনি দেখছেন, তিনি আমাদের যে রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখা অনুযায়ী আমরা আমাদের এই পুনাকের ক্ষুদ্র গণ্ডি থেকে বেরিয়ে এসে আমরা চেষ্টা করছি সবার পাশে দাঁড়ানোর জন্য, সময় উপযোগী কিছু পদক্ষেপ নেওয়ার জন্য। পুলিশের মাননীয় আইজিপি পুনাকের প্রধান পৃষ্ঠপোষক, তিনিও আমাদের প্রত্যেকটা কাজে সাহায্য করেন। আমরা এখন স্বপ্ন দেখি একখণ্ড বাংলাদেশ হবে পুনাকের ছোট্ট শোরুমে। এই একখণ্ড বাংলাদেশ বলতে আমি যেটা বুঝাচ্ছি যে আমাদের একটা ছাদের নিচে পুনাকের শোরুমে বাংলাদেশের 64টা জেলার যত রকমের ঐতিহ্যগত জিনিস আছে, স্থানীয় জিনিস আছে, কেন্দ্রীয় পুনাকের শোরুমে আসলে মানুষ খুঁজে পাবে, দেখতে পারবে, জানতে পারবে। কোভিড সিচুয়েশন ভালো হলে আমরা বাংলাদেশ মেলা নামে একটা মেলা আয়োজন করতে যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের সবার ইচ্ছা আছে। এটার জন্য আমাদের পুনাকের সদস্য ভাবিগণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। থ্যালাসেমিয়া, আমরা সবাই জানি থ্যালাসেমিয়া একটা মারাত্মক রোগ এবং যেটা ক্যান্সারের চেয়েও মারাত্মক আকার ধারণ করে, এবং ভবিষ্যতে যদি কোনো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্ম নেয়, সেই শিশু কিন্তু আমরা যতটুকু জানি 18 বছরের বয়স হওয়ার আগেই তারা হয়তো মারা যাবে। তো এই অ্যাওয়ারনেসটার জন্য আমরা এই পুনাকের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের সাইমা ওয়াজেদ পুতুল, যিনি অটিজম নিয়ে কাজ করছেন, তেমনিভাবে পুনাকও যদি মানুষকে একটু, সাধারণ মানুষকে যদি সচেতন করে তুলতে পারে এই থ্যালাসেমিয়া নিয়ে, সেটা নিয়েও আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে যেটুকু সামর্থ্য আছে আমরা সেটুকু করি, প্রাণ দিয়ে, ভালোবেসে। পুলিশ যেরকম প্রতিটা জনগণের পাশে সবসময় সুখে দুঃখে সবসময় আছে, পুলিশ পরিবারের প্রতিটা সদস্য হিসাবে আমরা সবার পাশে দাঁড়াতে চাই, সবার পাশে থাকতে চাই। সবাই ভালো থাকবেন, নিরন্তর ভালোবাসা। পুনাকের আয়োজনে সারা দেশ জুড়েই দুস্থদের জন্য ত্রাণ বিতরণ করা হয়। করোনায় মৃত ব্যক্তিদের দাফন সম্পন্ন করার জন্য লোক পাওয়া যাচ্ছিল না। ছেলে মায়ের লাশ ফেলে চলে যেত। সেই সময় যেসব অকুতভয় করোনা যোদ্ধা মৃতদের দাফন ও সৎকারের ব্যবস্থা করেছেন, তাদের সংবর্ধনা দিয়েছে পুনাক। পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের স্বনির্ভর ও দক্ষ হিসেবে তৈরি করার জন্য কম্পিউটার ও সেলাই মেশিন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে পুনাক। তাদের মাঝে সেলাই মেশিন কিনে দিয়েছে পুনাক। বেশ কিছু ব্যক্তিকে কর্মসংস্থানের জন্য রিকশা কিনে দেয়া হয়েছে পুনাকের পক্ষ থেকে। এর বাইরে প্রত্যন্ত অঞ্চলে গভীর নলকূপ স্থাপন করে সাধারণ মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছে পুনাক। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসুস্থদের চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করেছে পুনাক। কয়েকজন মুমূর্ষু রোগীকে সুচিকিৎসা প্রদানের
সার্বিক ব্যবস্থা করেছে পুনাক। পরবর্তী সময়ে তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা করেছে পুনাক। পরিবেশ সুরক্ষায় সবুজ সামাজিক আন্দোলনের অংশ হিসেবে প্রথমবারের মতো পুনাক দেশের বিভিন্ন স্থানে নানা প্রকারের ফলজ বৃক্ষ রোপণ করেছে। এক্ষেত্রে পরিবেশ সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষ বিভিন্ন প্রকারের ফল খাদ্য হিসেবে গ্রহণ করতে পারবেন। এছাড়াও শীতের কষ্ট লাঘবে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে পুনাক। রমজানের সময় গরিবদের মাঝে ইফতারও বিতরণ করেছে পুনাক সদস্যরা। স্বজন থেকেও যাদের স্বজন নেই সেই সব বৃদ্ধদের জন্য বৃদ্ধাশ্রমে খাবার ও পোশাক বিতরণ করেছে পুনাক। করোনা অনেক বিত্তবান মানুষকেও নিঃস্ব করেছে। ঈদের সময় সেই সব পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য ঈদ সামগ্রী বিতরণ করেছে পুনাক। নারী সাইবার ভিকটিমদের আইনগত পরামর্শ প্রদানের জন্য সাইবার সিকিউরিটি শীর্ষক সচেতনতামূলক সভার আয়োজন করেছে পুনাক। প্রতিটি রাষ্ট্রীয় ও জাতীয় দিবসে নিজেদের উদ্যোগে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে পুনাক। করোনাকালীন বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিশু ও কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাতীয় শোক দিবস পালন, বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উদযাপন করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি। বাপের বাড়ি যা, আমার জন্য টাকা নিয়ে আয়। কত টাকা একটা দেব আপনারে? যতবার চাবো ততবার টাকা দিবি আমারে। পারুম না। লাগছে দিয়ে তোর বাচ্চা সব মাইরে ফেলানো। আর কত সহ্য করবা? চলো থানায় যাই, আইনের আশ্রয় নাও। লাভ কি? তারাও পুরুষ, নারীর সম্মান তাদের কাছেও নাই। আপনি ভুল বললেন, আইনের চোখে সবাই সমান। বর্তমানে বাংলাদেশের প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে। সেখানে গেলে সবাই আইনের সেবা পায়। আপনার স্বামীরও শাস্তি হবে। মিলেছি মেলবন্ধনে। কথায় কথায় জমে ওঠে গল্প। আর সে গল্পের সাথে যদি থাকে গান, তাহলে ভালো লাগে চাঁদ, ভালো লাগে ফুল, ভালো লাগে সবকিছুই। আমার মাঝে এখন আমি স্বপ্নে শিরিবে স্বর্গে নামি, যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে। মন যেন উদাস কবি, ভালো লাগে ভালো লাগে চা, ভালো লাগে সবই, ওই 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 ওই, ভালো লাগে ফুল, কিছু কিছু ফুল, ভালো লাগে সবই। sa 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 re sa ni dha ni sa 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 re sa 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 re sa ni dha ni sa 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 re sa। ও যেদিকে তাকাই, যেখানে চোখ যায়, সেখানে দেখি তোমায়। লুকোচুরি মন, লুকোচুরি সুখ, লুকিয়ে রয় ভাবনা। যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে। মন যেন
ও হৃদয়ে কাঁপন তোলে যে হাওয়া, তুমি কি হাওয়ার নূপুর? জাগিয়ে রাখো সুখের দোলায় আমাকে রাত্রি দুপুর। যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি, তুমি কাছে আসাতে মন যেন উদাস কবি। ভালো লাগে তা, ভালো লাগে চা, ভালো লাগে রে সবই। ওই 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 ভালো লাগে ফুল, কিছু কিছু ফুল ভালো লাগে রে সবই। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা
গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনের সাথে রয়েছে নদী ও নৌকার নিবিড় সম্পর্ক। এই সম্পর্ক ভালো লাগার, ভালোবাসার, আবার কখনো কখনো প্রেমের। আর গানে গানে হয় প্রেমের কথোপকথন। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। ও সুজন সখী রে, প্রেমের ঘাটে পাড়া পারে দরাদরি নাই, মনের বদল মন দিতে হয়। প্রেমের কথা জানি না, মনের বদল করি না, বাড়ির করি লইবা যদি থাকো সখী ঋণী থাকো করি লব না, থাকো সখী ঋণী থাকো করি লব না সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। ও ঘাটের মাঝি রে, ভূতের মুখে রাম নাম আর লয়ো না, লজ্জা শরম আছে কি বানা। রাম শাম জানি না, ভূতের বাড়ি চিনি না, তোমায় সখী ঘরে নিবার চাই। তুমি বামুন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না, বামুন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না মাঝি গো। ও আমি কুলের বালা কুলে, আমার দিকে নজর দিও না। সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। আমার দিকে নজর দিও না, তোমার কাছে পয়সা নেব না। আমার দিকে হাত বাড়াইও না। বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারণে থেমে গিয়েছিল গোটা বিশ্ব। বন্ধ হয়েছিল পাখির কোলাহল। মৃত্যু ভয়ে ঘরবন্দি মানুষ, অজানা শত্রুর সাথে যুদ্ধ। আর এই যুদ্ধের সম্মুখ সারির যোদ্ধা বাংলাদেশ পুলিশের অকুতভয় সদস্যরা। জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, দিন রাত পরিশ্রম করেছে, এমনকি উৎসর্গ করেছে নিজের জীবন। বৌমা, বৌমা, ও বৌমা,
এক গ্লাস পানি দাও না, খুব কষ্ট হইতেছে বৌমা। আপনার ছেলে বাসায় নাই। তুমি একটু কষ্ট করে দাও না, খুব পিপাসা পাইছে। ওই দরজার কাছে রেখে দিলেই হইব। আমার আর খাওয়া দেওয়া কাম নাই, করোনা রোগীর ঘরে পানি দিতে যাবো, ঘুমাই থাকেন। বাবা কি বলে? বিরিয়ানি খাইতে যায়, কাচ্চি বিরিয়ানি, তুমি যা দিয়ে আসো। তাড়াতাড়ি তার বাড়ি থেকে বাইক করো, নাহলে আমাদেরও করোনা হবে। আল্লাহ রে, কেউ কাছে আসে না, আপন জন না, কি রোগ দিলা। আসসালামু আলাইকুম, আমি ওসি শওকত খান বলছি। আমাদের পাশের বাসায় একজন করোনা রোগী আছে, তাড়াতাড়ি এসে নিয়ে যান, তা না হলে আমরাও আক্রান্ত হব। আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাড্রেসটা SMS করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এটা তুমি কি করলা? পুলিশ আসলে তো আমরা ধরে খেয়ে যাব। ওহো, আপনারা কারা বাজান? আমি আপনাদের লোকাল থানার ওসি। কেন বাজান, আমি কি অপরাধ করছি? না না, আপনি অপরাধ করতে যাবেন কেন? আপনার চিকিৎসার জন্য আপনাকে আমরা নিয়ে যেতে এসেছি, আপনি সুস্থ হয়ে যাবেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো সুস্থ হয়ে গেছেন। সবই তোমাদের জন্য। তোমরা যা করলে বাবা, আমার নিজের সন্তান আমার জন্য করে নাই। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা। তুমি আমার সারাদিন মান, তুমি আমার সারা বেলা, তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা। তুমি আমার একটু চাওয়ার, অনেকখানি পাওয়া। তুমি আমার খরো রোদে মিষ্টি হিমেল হাওয়া। তুমি আমার সূর্যাস্তে ঝিকিমিকি বালুকা বেলা। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা।
তোমার জন্যেই আমার বাংলা, তোমার জন্যে সব। তাই তো বাংলার আকাশে বাতাসে তোমার কলরব। আমার জাতিসত্তার স্রষ্টা তুমি, তুমি বঙ্গের বন্ধু, তুমি জাতির পিতা। হে পিতা, তোমার জন্ম শতবার্ষিকীতে সশ্রদ্ধ সালাম। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি, তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। বাংলা মায়ের রক্ত পলাশে হৃদয় পদ্ম তুমি, তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে, তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে, তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমৃত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমৃত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। সুধী দর্শক, চলুন বঙ্গবন্ধু কন্যার হাত ধরে জাতির পিতার স্বপ্নে সোনার বাংলাদেশ গড়ে তোলবার শপথ নেই। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। বন্ধু হয়ে আমরা পুলিশ পরিবার সব সময় আছি আপনার পাশে। শুভ রাত্রি।